দীপুদা, এটা কি? এটা আর বাঙালিকে আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। দায়ের সাথে আমার পরিচয় না হলেও দীপুর প্রেমে আমি হারিয়ে যাই বারবার। আরও ভালো করে বলি, দি হলো দীঘা আর পু হলো পুরী। আর দীপুর প্রথম অক্ষরের টানেই আজ আরও একবার 8ই আগস্ট 2024 সকাল 5:30টায় মিসেসকে নিয়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। এই ক্লান্তিকর জীবনে এন্টারটেনমেন্টের প্রয়োজন প্রত্যেকটা মানুষের, তাই আমরা একটু ছুটি পেলেই বেরিয়ে পড়তে চাই। তাই ছাত্রছাত্রীদের পরীক্ষার অবকাশে 2 দিনের ছুটি পেতেই বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়েছি। আজ তারিখ 8/8/2024। টাইম আপনারাই দেখে নিন। এখন টাইম 5:58 বাজছে। আর দেরি করবো না, 6টা নাগাদ গৌড়ায় পৌঁছে যেতে পারলে ভালো হতো। তো অসুবিধা নেই, যেহেতু 8:20-তে দীঘা লোকালটা রয়েছে, তো মোটামুটি তার আগেই আশা করছি পাঁশকুড়ায় পৌঁছে যেতে পারবো। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। প্রথমে আমাদের গন্তব্য হবে গৌড়া। তো গৌড়ায় বাইক রেখে ওখান থেকে আমরা বাসে করে চলে যাব পাঁশকুড়া। চলুন, বাকি কথা রাস্তায় হচ্ছে। তাহলে চলো যাওয়া যাক। সকালের মনোরম আবহাওয়া সত্যি মনোমুগ্ধকর। সবুজের বুক চিরে যাওয়ার সময় জীবনানন্দ দাশের বনলতা সেনকে যেন প্রকৃতির মধ্যেই আমি দেখতে পাচ্ছি। যদিও আমার পেছনেই বসে রয়েছে আরও এক বনলতা সেন। বনলতা সেন, তুমি আমার হৃদয়ে থেকো। চলে এলাম গৌড়া। এখন সময় হয়েছে মোটরসাইকেলটিকে গ্যারেজে রেখে বাসে চেপে পাঁশকুড়া পৌঁছে যাওয়ার। আশা করছি বাসের জন্য খুব একটা টাইম ওয়েস্ট করতে হবে না। তো বন্ধুরা, গৌড়ায় পৌঁছে গেছি। এখানে বাইক রাখলাম। এবার ওই যে বাস স্ট্যান্ড, গৌড়ার বাস স্ট্যান্ডে বাস ধরে আমরা বেরিয়ে যাব। পাঁশকুড়া বাস কি এসেছে? এই দীঘা বাস। সো বন্ধুরা, ফাইনালি বাস থেকে নেমে পড়েছি। এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। কিছু জিনিসপত্রের দরকার ছিল, যেমন একটা ছোট টুথপেস্টের দরকার ছিল এবং এর সাথে সাবান। স্নানের জন্য তো খুবই দরকার, বুঝতেই পারছেন। তো এগুলো নিয়ে নিলাম। এখন স্টেশনের দিকে যাচ্ছি। এখনও অনেক সময় রয়েছে, খিদেও পেয়েছে, হালকা করে কিছু খেয়ে নেবো ভাবছি। সেজন্য দোকান থেকে চপ মুড়ি নিয়েছি। এই যে স্টেশনে হাতে এখন অ্যাভেলেবেল টাইম রয়েছে, যার জন্য স্টেশনে গিয়ে খাবারটা খেয়ে নেবো। তো চলুন যাওয়া যাক। ওদিকে পেয়ে যাচ্ছে দেখুন। ট্রেন জার্নির ক্ষেত্রে আমাদের পাঁশকুড়া স্টেশনে কিন্তু অবশ্যই যেতে হয়। আর এটা আমার সাথে কেন হয় জানি না, পাঁশকুড়ায় পৌঁছানো মাত্রই তেলে ভাজার গন্ধে আমার খিদেটা যেন দ্বিগুণ হয়ে যায়। তেলে ভাজা যেন আমাকে বারবার বলে, আয় এদিকে এগিয়ে আয়। উপেক্ষা করতে পারি না বস। কিনে নিলাম গরম গরম আমাদের পশ্চিমবঙ্গের সেরা শিল্পের একটি। নামটা আপনারাই না হয় কমেন্ট বক্সে লিখে জানান। এটা পাঁশকুড়ার নতুন ওভারব্রিজ। পাঁশকুড়া স্টেশন এখন নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। স্টেশনে ঢোকার পথ সম্পূর্ণই বন্ধ, তার জন্য খুলে দেওয়া হয়েছে নতুন একটি রাস্তা। আপনাদেরকে রাস্তাটি দেখাচ্ছি। তার আগে ওভারব্রিজের ওপর থেকে চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, পুরো ঘেমে একবারে একাকার হয়ে গেছে এই টিকিটটার জন্য।
বন্ধুরা ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেলাম টিকিটটা কাটতে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম যে পাঁশকুড়ার এখন পাঁশকুড়ার প্ল্যাটফর্মে এখন আপনারা এলে দেখতে পাবেন পাঁশকুড়ায় এখন কাজ হচ্ছে। এখন আপনারা যদি পাঁশকুড়া আসেন আপনাদেরকে কিছুটা ঘুরে গিয়ে টিকিটটা কাটতে হবে। মানে আপনাদের আলাদা করে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই রাস্তাটায় আগে আপনি এসে এদিকে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন রয়েছে, ওই দিকে দিয়ে টিকিট কাটতেন। এখন আপনার জন্য এই দিকের রাস্তাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো টিকিটটা কাটলাম, ট্রেন আসতে এখনও প্রায় আধ ঘন্টার বেশি বাকি। তো বন্ধুরা পাঁশকুড়া স্টেশনে এসে ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ ট্রেন আসতে এখনও প্রায় 20 মিনিটের মতো বাকি আছে। এখন সময় 8টা, যদিও 8:20-তে ট্রেন আসবে বলা আছে, তাও প্রায় 9 করে 10 থেকে 15 মিনিট তো লেট হবেই, ধরে রাখুন, ট্রেনের ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, এক বোতল জলও নিয়ে নিয়েছি। মনে হচ্ছে ট্রেনে ভিড় হতে পারে, কারণ আজকে ওয়েদার ক্লিন আছে, দীঘা যাওয়ার জন্য উপযুক্ত সময়। সকাল 8:20-তে পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছায় দীঘা লোকাল, এবং পাঁশকুড়া থেকে দীঘার উদ্দেশ্যে লোকালটি ছেড়ে বেরিয়ে যায় সকাল 8:40 নাগাদ। ওই যে আসছেন মহারাজ। তাহলে চলুন মহারাজের ভেতর এন্ট্রি নিই। ট্রেনে চেপে বসার 10 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিল। মিশন দীঘা। আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রেনের বগিতে লাল লাল রঙের যে অ্যাডগুলো দেখেছিলাম, প্রথমে ভেবেছিলাম সেগুলো হয়তো পান মশলার অ্যাড। ভুল ভাঙল ট্রেন সামনে আসার পর, দেখলাম ওগুলো বিস্কুটের অ্যাড। পাঁশকুড়া থেকে দীঘার এই লাইনটা চোখে পড়ার মতো। সবুজের বুক চিরে মাঠের মাঝে এক ফালি লাইন দিয়ে যখন ট্রেন ছুটে যায়, সেই দৃশ্যটা সত্যিই মনোরম। পাখির কিচিরমিচির কলতান, সবুজের সমারোহে নিয়ে নিন বুক ভরে শ্বাস, আর ভুলে যান এক্সকে এবং সুযোগ দিন নেক্সটকে। আর হ্যাঁ, ভোর রাতের ঘুমটা হালকা করে ট্রেনের ভেতরই সেরে নিতে চেয়েছিলাম, তাই একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম ভাঙল আমার বনলতা সেনের ডাকে। ঘুম থেকে উঠে দেখি দীঘা প্রায় পৌঁছেই গেছি। যাই হোক, এবার নামার জন্য তৈরি হওয়া যাক। নেমে পড়লাম দীঘা স্টেশনে। দূরে দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথের মন্দির। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার দীঘাতে এই মন্দিরটি তৈরি করছে। আমাদের এখান থেকে বেরিয়ে হোটেল খুঁজতে হবে। যারা নতুন দীঘা আসছেন বা আসতে চান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। দীঘা স্টেশন থেকে বেরালেই দেখতে পাবেন ওখানে অসংখ্য দালাল আপনাকে রুমে নিয়ে যাওয়ার জন্য আপনার সাথে আঠার মতো লেগে থাকবে। তার থেকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন। পকেটের ওজন যদি ঠিক রাখতে চান, তবে হোটেল নিজে খুঁজে নেওয়াই ভালো। আর হোটেল কিভাবে খুঁজবেন সেটাও বলে দিচ্ছি। নিউ দীঘাতে গেস্ট হাউস থেকে শুরু করে হোটেল পর্যন্ত আপনারা খুব সহজেই ভাড়া নিতে পারেন। গেস্ট হাউসের ক্ষেত্রে নন এসি রুম 500 টাকা থেকে শুরু, আর এসি হলে চার্জটা একটু বেশি, ওটা প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে পড়বে। আর হোটেলের ক্ষেত্রে চার্জটা কিন্তু একটু বেশি। নন এসি রুম 1000 টাকা, আর এসি হলে চার্জটা প্রায় 1800 থেকে 2000 টাকার মধ্যে, যদিও সিজন অনুযায়ী দামের হেরফের হয়ে থাকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখবেন, যদি আপনারা সুইমিং পুলযুক্ত হোটেল চুজ করেন, তাহলে চার্জ কিন্তু 3 থেকে 5000 টাকার মধ্যে পড়বে। আমি কিন্তু
সবগুলোই পার নাইটের হিসাবে বললাম। পকেটের কথা মাথায় রেখে মোটামুটি একটা এসি রুম ভাড়া নিলাম। চার্জ 1100 টাকা, জিএসটি সহ। আপনারা যখন হোটেল বুক করবেন জিএসটির ব্যাপারে আগে থেকে কথা বলে নেবেন, না হলে কিন্তু এরা আপনাকে কিভাবে ঠকাবে সেটা আপনি ধারণাও করতে পারবেন না। যাই হোক, আপনার মূল্যবান আধার কার্ডটা এদের কাছে জমা রাখতে হবে। আধার কার্ড না হলে এরা কিন্তু হোটেল দেবে না। ভাই বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। এই যে আমাদের রুম, এই রুমটা আমরা নিয়েছি, আপনাদেরকে দেখাই। রুমটা সাধারণত আমরা নন এসি চেয়েছিলাম, কিন্তু এখানে অত্যধিক তাপমাত্রার জন্য এসি রুমটা নিতেই বাধ্য হলাম। এদিকে টিভি রয়েছে, আর এদিকে মোটামুটি একটা বেড, 3 জন শোয়ার মতো, কিন্তু আমরা 2 জন রয়েছি। টেবিল চেয়ার তো থাকবেই। আর এখানে বুঝতেই পাচ্ছেন এটা তো রয়েছে, বাট আমাদের এই সব কিছু লাগবেই না, তবুও নিয়ম রক্ষার্থে দিতে হয়। আচ্ছা, আর এখানে বাথরুমটা একটু দেখিয়ে দিই। কমোড নেই, ইন্ডিয়ান, ঠিক আছে, মোটামুটি চালিয়ে নেওয়া যাবে। এদিকে শাওয়ার রয়েছে। তো মোটামুটি রুমটা দেখালাম আপনাদেরকে। এই রুমটা বুক করতে আমাদের চার্জ পড়েছে মোট 1100 টাকা। এরা 1200 বলছিল, আমরা 1100 টাকা করে দিয়েছি। 1000 বলছিলাম, তখন ওরা বললো যে আপনাদের আর আমাদের মাঝামাঝি একটা থাক, ওই জন্য 1100-ই রাজি হয়ে গেলাম। ঠিক আছে, প্রচণ্ড গরম, এখন খিদেও পেয়েছে, সেই কখন পাঁশকুড়াতে খেয়েছিলাম, তো হালকা করে কিছু খেয়ে নেবো। তারপর তো রয়েছে সমুদ্র স্নান, আজকের বিগ আপডেট। সো বন্ধুরা, সমুদ্র স্নান কমপ্লিট। পুরীর মতো দীঘাতেও আমরা সমুদ্র স্নানের সময় মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তো এখনো অনেক অনেক জায়গা রয়েছে, সেগুলো আমরা ঘুরবো এবং সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন। খিদেটাও জবরদস্ত পেয়েছে, এখন সময় প্রায় 3টে। দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে এলাম আমাদের রুমের সামনেই এই হোটেলটিতে। এখানে সবজি ভাত 60 টাকা প্লেট, ডিম ভাত নিলে পড়বে 70 টাকা, আর মাছ ভাত নিলে পড়বে 80 টাকা, 100 টাকা বা 200 টাকা। সেটা নির্ভর করছে আপনি কোন মাছ নিচ্ছেন তার উপর। আমরা নিলাম সবজি ভাত। সমুদ্র স্নান ও খাওয়া দাওয়ার পর বাঙালি হয়ে একটা লম্বা ঘুম না দিলে কি চলে? খাওয়া দাওয়ার পর রুমে ফিরে এসে একটা লম্বা ঘুম দিলাম। যখন ঘুম ভাঙল, ঘড়িতে দেখি বিকেল 5:30। ইচ্ছে ছিল আজ অমরাবতী পার্ক এবং সায়েন্স সিটি দুটোই কভার করব। সে আশায় গুড়ে বালি, উপায় নেই। অমরাবতী পার্ক আর আধ ঘন্টা পর বন্ধ হয়ে যাবে, সুতরাং বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে এখনের গন্তব্য বিশ্ব বাংলা পার্ক। বিশ্ব বাংলা পার্কে আজ অনেক মজা করলাম এবং দীঘাতে কিছু সামুদ্রিক মাছকেও ছাড় দিলাম না। যাই হোক, সে পর্ব নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঢং ঢং করে বাজাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো টাটা ভাই।